কেমন লাগলো বন্ধুরা এই আওয়াজগুলো? ভালো লাগুক আর খারাপ লাগুক, আমরা কিন্তু যতদিন বেঁচে থাকবো উই হ্যাভ টু কিপ লিসনিং টু দিস সাউন্ডস। এই আওয়াজগুলো কিন্তু আমাদেরকে সারা জীবনে শুনতে হবে, কারণ দে আর দ্য পার্টস অফ আওয়ার লাইফস, আমাদের জীবনের কিন্তু অংশ। ছবিতে আমরা দেখেছি কেউ হাঁচি দিচ্ছেন, কেউ কাশি দিচ্ছেন, কেউ বমি করছেন, কেউ নাক ডাকছেন, আবার কেউ হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিচ্ছেন, রেসপন্স টু নেচার। তো এই সবগুলোই কিন্তু আসলে বিধাতার অপূর্ব সৃষ্টি। আজ এমন কিছু অপূর্ব সৃষ্টি নিয়েই আমরা বিস্তারিতভাবে এই Arif.com এর কমন ভোকাবুলারি ইন প্র্যাকটিস তথা ইংরেজি ভাষায় শব্দ প্রয়োগের এই গুরুত্বপূর্ণ পর্বে আলোচনা করব। বন্ধুরা, আপনারা অবশ্যই বরাবরের মতো খাতা কলম নিয়ে বসবেন। যে বলছিলাম প্রকৃতির ডাকে সাড়া দেওয়া, আমরা কিন্তু প্রকৃতির ডাকে বিভিন্নভাবে সাড়া দিই, কিন্তু অনেক সময় সাড়া দিতে গিয়ে অভ্যাসজনিত কারণেও কিন্তু এগুলো করে ফেলি, বদভ্যাসের বশীভূত হয়ে। তো বন্ধুরা, এখানে আমি দেখুন অনেকগুলো শব্দ লিখেছি এবং সবগুলো শব্দই এখানে ভার্ব রূপে আমরা ব্যবহার করব। উই আর গোইং টু ইউজ ইচ অফ দ্য ওয়ার্ডস হিয়ার ইন দ্য ফর্ম অফ এই ভার্ব রূপে, যদিও এদের অনেকগুলো কখনো কখনো নাউন হিসেবে আসতে পারে, ওকে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশনস অ্যান্ড নিডস, প্রয়োজন বশত। বাট টুডে আই উইল স্টিক মাইসেলফ টু ভার্বস, ওকে, ভার্ব ইউসেজ হিসেবে কিন্তু আমি সীমাবদ্ধ থাকবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখেছি ফর এক্সাম্পলস কফ, ভমিট, স্পিট, এটসেট্রা। অনেকগুলো শব্দের সাথেই হয়তো আমরা খুবই পরিচিত, কিন্তু আমাদের যে সমস্যাটা সেটা হচ্ছে যে হাউ টু প্রনাউন্স দেম কারেক্টলি অ্যান্ড হাউ টু ইউজ দেম প্রপারলি, যে কিভাবে সঠিকভাবে এবং পরিপূর্ণভাবে উচ্চারণ করতে হয় এবং এগুলোকে বাক্যে প্রয়োগ করতে হয়। চলুন বন্ধুরা, শুরুতেই আমরা সবগুলো শব্দের সাথে একবার অবশ্যই উচ্চারণটা খুবই গুরুত্বপূর্ণ, এইমাত্র বললাম, পরিচিতি হয়ে নেই, ওকে, এবং এগুলোর অর্থ আপনারা লিখবেন, নোট, ওকে, অ্যাজ আই সেড। আমার সাথে সাথে বলবেন, এটা কি? কফ, COUGH, কফ মানে কি? কাশি দেওয়া, এই যে কাশি দিই আমরা। তারপর ভমিট, এটা কিন্তু ভমিট না, অনেকে ভমিট এরকম বলেন না, এটা হচ্ছে ভমিট, ওকে, একটু আনকমন টাইপ, যদিও শুনতে মনে হয় ইজি, বাট ইটস নট দ্যাট ইজি টু প্রনাউন্স। ভমিট মানে কি? বমি করা। স্পিট, থুতু দেওয়া, আমরা যে থুতু ফেলি। হিকাপ, অনেকেই হয়তো জানেন, আবার কেউ কেউ হয়তো জানেন না। হিকাপ মানে কি? হেঁচকি দেওয়া। তারপর একটা বার্প, না, BURP, এবং হিকাপের বানানটা দেখবেন যে HICCUP, হিকাপ। এটা বার্প, BURP, বার্প না, বার্প মানে হচ্ছে ঢেকুর দেওয়া। সাধারণত খাওয়ার পর প্রাকৃতিকভাবেই আমরা অনেকে ঢেকুর দিই, ওকে, আবার কেউ কেউ বেশি দিতে দিতে হয়তো অভ্যাসও পরে যান আর কি, যাই হোক। তারপর একটা খুবই কমন স্নিজ, SNEEZ, মানে কি? স্নিজ, হাইচু, হাইচু, ওকে, নাক দিয়ে এটা এক্সপ্রেসড হয় অ্যাট দ্য এন্ড, কি? হাঁচি দেওয়া। তারপর একটা YAWN, ইয়ন, ইয়ন মানে কি? হাই তোলা, আমরা কুড়ি দেই না এরকম, হাই এরকম, এটা হচ্ছে ইয়ন। তারপর একটা
অনেকটা রোগের মতোই বলতে পারি আমরা। স্নোর, SNORE, স্নোর। স্নোর মানে কি? নাক ডাকা। এভাবে অনেকেই নাক ডাকে আনফরচুনেটলি। তারপর বন্ধুরা BLOW, এই ব্লো মানে আঘাত করা আসলে, কিন্তু এখানে আমরা আঘাত করা নয়, আমরা অন্যভাবে এটাকে আঘাত করব। সেটা হচ্ছে কি, মানে নাক সিটকানো। অনেকে নাক সিটকায় না, ওকে? এক্সাম্পলটা আসলেই বুঝবেন। এটা ব্লো, BLOW। তারপর এটা হচ্ছে ফিক, আমরা সবাই জানি, আর অনেক অর্থ আছে, তবে এখানে হচ্ছে কি ফিক মানে হচ্ছে কি, ওই যে খুঁটানো, যে অনেকে নাক খুঁটায় না, এই জাতীয়। অনেক জায়গায় খুঁটায়, কানেও করতে পারে। তারপর একটা ইউরিনেট, খুবই গুরুত্বপূর্ণ। খাবার যেমন আমরা খাই, এই ইউরিনেট এটাও কিন্তু আমরা সবাই করি, প্রস্রাব করা। URINATE, ইউরিনেট। এবং আরেকটা আছে, কথ্য ভাষায় বলা হয় PHE, ফি। তারপর একটা ডেফিকেট, হাসবেন না, ওকে? হাসলে কিন্তু শিখতে পারবো না আমরা, মনে মনে হাসবেন। ডেফিকেট, ফু বা শিট, সবগুলোর একই অর্থ, বাট আরো একটু এক্সপ্লেন করবো একটু পর। মানে কি? পায়খানা করা। ডেফিকেট, এটার বানানটা দেখবেন DEFECATE, ডেফিকেট। আরেকটা হচ্ছে কি ফু, POOH, ফু। এটাও কথ্য ভাষায় বলে। এবং শিট, এটাও কথাবার্তায় মানুষ প্রচুর বলে, সাধারণত খারাপ সেন্সে আর কি, যাই হোক। তারপর একটা হচ্ছে, আমিও না হেসে পারলাম না, ফার্ট। কি করা? আমরা বলি যে বায়ু নির্গত করা বা হওয়া, তবে একটু লজ্জা লাগছে, তারপরও বলে ফেলি। আমরা আসলে এটা প্রচুর বলি বাস্তবে, তবে একটু লুকিয়ে লুকিয়ে। কি? FART, ফার্ট মানে পাদ মারা, ওকে? তারপরে হচ্ছে ইচ, ITCH। ইচ কি? চুলকানি, অনেকে খাইজা নিয়ে বলেন। এখন বন্ধুরা চলুন এগুলোকে আমরা বাক্যে প্রয়োগ করি। কফ, আমি বলেছি কি কাশি দেওয়া। আমরা কফ কথাটা প্রচুর বলি, সম্ভবত এগুলোর মধ্যে কফ ইজ ওয়ান অফ দ্য মোস্ট কমন মানে ওয়ার্ডস, ওকে? ইন ইউর আইজ, আপনাদের চোখে যে সবচেয়ে মানে কমন একটা শব্দ। আমি হয়তো বললাম যে আমি 1 সপ্তাহ ধরে কাশছি, মানে কাশছি, তাহলে কি? আই হ্যাভ বিন, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এক্সাম্পলটা আমরা দিচ্ছি COUGH, আই হ্যাভ বিন coughing, তারপরে কি? সিম্পলি for a week। তার মানে কি? I have been coughing for a week, আমি 1 সপ্তাহ ধরে কাশছি। এখানে কফটা it's being used here as a verb হিসেবে ব্যবহৃত হচ্ছে। তারপর ভমিট, ভমিট মানে কি? বমি করা। ভেরি সিম্পল একটা শব্দ। দ্য লেডি, যে মহিলাটি বমি করছেন, তাহলে কি বলতে হবে কন্টিনিউয়াসে? দ্য লেডি ইজ ভমিটিং, এবং অবশ্যই টিটা ডাবল হয়ে যাবে, ওকে? ভমিটিং মনে রাখতে হবে এটা। এবং এটা রুলটা কিন্তু আমি শিখিয়েছিলাম দৈনন্দিন জীবন ইংরেজি ভাষা তথা ইংলিশ ফর ডেইলি লাইফের কোনো এক পর্বে। তারপর বন্ধুরা স্পিট, স্পিট মানে কি? থুতু ফেলানো। তো আমরা কিন্তু থুতু অনেক কারণেই ফেলে, কিন্তু অনেকেই অভ্যাসজনিত কারণে বদ অভ্যাসে পড়ে যেখানে সেখানে থুতু ফেলান। তো এটা যেভাবে আমরা বলবো যে স্পিট মানে জনসম্মুখে থুতু ফেলিও না। যদিও আমাদের সাবকন্টিনেন্টের মানুষ এগুলো শুনে না, বা এশিয়ার অনেক দেশেরই, বাট আপনারা যখন উন্নত দেশে আসবেন তখন এই জিনিসটা কিন্তু আপনারা দেখবেন না, খুব কম দেখবেন, খুবই কম, যদিও দেখেন খুবই কম। সো আমি যে এক্সাম্পলটা বলতে পারি যে ডোন্ট স্পিট ইন পাবলিক, ওকে? SPIT, স্পিট ইন পাবলিক, তার মানে কি? যে জনসম্মুখে থুতু ফেলিও না। দ্যাটস হাউ ইট শুড বি। তারপর বন্ধুরা হিকাপ, এটার বানানটা এবং উচ্চারণটাতে হয়তো অনেকের সমস্যা থাকতে পারে। এটা HICCUP। আমরা একটা বলতে পারি যে রুমি হেঁচকি দিচ্ছিল। এখন অনেকেই এই হিকাপ এবং বার্পের মধ্যে সমস্যায় পড়ে যান। আমার টিপটা হচ্ছে কি, যে হিকাপ হ দিয়ে হচ্ছে, হেঁচকিটাও কিন্তু হ দিয়েই হচ্ছে। এভাবে মনে রাখবেন যে কোনটা হেঁচকি আর কোনটা ঢেকুর, ওকে? বিকজ অফ হ এর কারণে you can remember it. So Rumi was simply কি HICCUPPING। এখানেও কিন্তু ওই যে CU একটা পি না, ডাবল পি, ওকে? ঠ
twice. Rumi was hiccuping. হয়তো বললেন last night. গত রাতে রুমি হাঁচি দিচ্ছিল, হয়তো অনেক দিচ্ছিল। Was hiccuping a lot. এবার বলতে পারেন, no problem. তারপর burp, কি ঢেকুর দেওয়া। এটা কিন্তু একটা ন্যাচারাল জিনিস, আমরা দেই, সবাই দেই কম বেশি। হয়তো বললাম কি যে it's okay to কি burp after eating food. It's okay to burp, উচ্চারণটা মনে রাখবেন, বার্প না, burp after eating food. খাওয়ার পর ঢেকুর দেওয়া ঠিক আছে, বাট ইটস ওকে, মানে এটা আমরা দিতেই পারি। তবে একটা জিনিস মনে রাখতে হবে, যখন দিবেন, আমরা জানি আমাদের কালচারে ইটস ওকে, আমিও মাইন্ড করি না, বাবা মা মুরব্বীদের সামনে বা যে কোনো মানুষের সামনে আমরা দিয়ে দিই, কিন্তু মানে একটা কথা আছে কিন্তু যে এক দেশের গালি আর এক দেশের বুলি। সো অনেক কিছুই আমরা, যেমন আমাদের দেশে আপনি ডান হাত ছাড়া কিন্তু কাউকে কিছু দিতে পারবেন না, কিন্তু এই সমস্ত দেশে কিন্তু ইউ ডোন্ট হ্যাভ টু ইউজ ইউর রাইট হ্যান্ড অল দ্য টাইম, মানে যেটা কালচার এখানের, আপনি কিন্তু ডান বা দুইটা এক সমানেই চলে। এটা ধর্মীয় বিষয় বলতে পারেন, কালচারাল বলতে পারেন, হোয়াট এভার ইউ লাইক। সো যেখানে যেটা আপনাকে এটা কিন্তু মানতে হবে, বেসিক রুলটা, যে ঢেকুরটা মানুষের সামনে দেওয়া এটা ইটস এ কাইন্ড অফ অফেন্স। আপনাকে যদি দিতেই হয় আপনি একটু মুখ ঢেকে, যাতে মানে আপনি প্রোটেকশন করছেন, মানুষ বুঝতে পারে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু এক ধরনের কার্টেসি, ওকে, যে সৌজন্যবোধ, দ্যাট ইউ শুড রিমেম্বার এট অল টাইমস ওয়েন ইউ আর ইন ওয়েস্টার্ন কালচার, আমি বলবো। এমনকি আমাদের কালচারও এটা করা উচিত আমি মনে করি, কারণ এটা খারাপ কিন্তু জিনিসটা, ঢেকুরের কারণে কিন্তু রোগ জীবাণু ছড়াতে পারে, যদি আমি এভাবে বলি, শুধু ভদ্রতা নয়, এটা কিন্তু ইট ক্যান বি এপিডেমিক, ওকে, যে ছোঁয়াছে হতে পারে, যে আপনার হয়তো কোনো মানে ফ্লু আছে, জ্বর বা কাশি জাতীয় কিছু আছে এখন, এটা থেকে কিন্তু অন্যের কাছে যেতে পারে। সো সামথিং উই শুড লার্ন, ওকে। স্নিজ, হাঁচি দেওয়া, এটাও আর একটা ওই ঢেকুর বা হিকাপের মতোই, মানে ন্যাচারাল একটা জিনিস, তবে এটাও কিন্তু আমরা মানুষের সামনে মানে আমরা দেওয়ার চেষ্টা করব না, ওকে। ইটস ভেরি ইম্পর্টেন্ট টিপ দ্যাট উই শুড রিমেম্বার। হয়তো আমি বললাম যে তুমি অনেক হাঁচি দিচ্ছ, ইউ আর SNEE sneezing a lot. You are sneezing a lot. SNEEZING. তারপর yawn, হাই তোলা, আমরা yawn করি না, এরকম অনেক সময় শরীরকে আমরা লাড়িয়ে করি, কুকুর বিড়াল যে কোনো প্রাণীরাও কিন্তু মানে yawn করে। সো এটা কি হবে, দ্য বেবি ইজ সিম্পলি YAWNING, yawning. আমি কিন্তু বিভিন্ন কালে করছি, ইট ডাজন্ট মিন দ্যাট ইউ হ্যাভ টু ইউজ অনলি ইন দোজ টেন্সেস, যে ওই টেন্সেই শুধু করতে পারেন কোনো কথা নেই, ইউ ক্যান ইউজ দেম, ওকে, ইন এনি টেন্স, যে কোনো কালেই করতে পারেন, ওকে, ডিফারেন্ট সাবজেক্ট ভার্ব ব্যবহার করে। স্নোর, এটা ন্যাচারাল যতটুকু বলবেন অনেকটা রোগের মতো, ন্যাচারাল থেকে আস্তে আস্তে মানুষ যখন এগুলোকে টেক কেয়ার না করে, তখন মানুষ কিন্তু একটা অভ্যাসে পড়ে যায়, কি প্রচুর নাক ডাকে, স্নোর। উচ্চারণটা মনে রাখতে হবে, এটা কিন্তু স্নোর না, স্নোর, স্নোর, ওকে। আমার কথাগুলো শুনবেন, শুনে শুনে চেষ্টা করবেন, আমি জানি একদিন এগুলো হবে না, আস্তে আস্তে হবে। মানে নাক ডাকা, হয়তো বললাম, অবশ্যই পুরুষ লোক যখন বয়স বেড়ে যায় তারা বেশি ডাকে আমার মনে হয়, আবার যারা একটু মোটা সোটা কেউ মাইন্ড করবেন না, জাস্ট বললাম আমি দেখেছি, নাক ডাকে, ওকে। দ্য ম্যান স্নোরস, ওকে, দ্য হোল নাইট, তার মানে কি লোকটি সারা রাত নাক ডাকে। এবং এই মুহূর্তে একটা মজার গল্প মনে এলো, আমার একজন কাজিন একই রুমে শুয়েছিল, ওই দিন হয়তো আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, সেই জন্য দূর দূরান্ত থেকে অনেক মেহমানরা এসেছিলেন। তো তারা আসলে আমরা কী করি, এক বিছানায় 8-10 জন, অনেক সময় সরি একটু বেশি বলে ফেললাম, হয়তো 4-5 জন মানে শুয়ে পড়ে, অনেকে ফ্লোরে করে, এরকম। তো আমি আবার কারোর সাথে শুইলে একটু সমস্যা হয়, যাই হোক এটা আমার ব্যক্তিগত সমস্যা, কিন্তু মানে একটা রুমে যে শেয়ার করার বিষয়টা, এটা কিন্তু ইউ ক্যান অ্যাভয়েড যখন এরকম কোনো অনুষ্ঠান হবে, বাড়ি ভর্তি মানুষ। তো আমার এক কাজিন, সে ঘুমাইতে পারতেছিল না, তখন সে যেটা করছে যে একটা লোক খুব মোটা সোটা সারা রাত্র নাক ডাকছে, তখন সে কি করলো, সে গিয়ে তার বারে বারে নাকের মধ্যে চিপা দিয়ে ধরলেই এটুক করে উঠলেই নাক ডাকা বন্ধ। তো 2-3 বার যখন সে করার পর দেখা গেল যে ওই লোক হি জাস্ট স্টপড। আমি একবার ভেবেছিলাম কি সে কি মেরেই ফেললো কি না, ওকে, এবার পরবর্তীতে দেখা গেল যে না, তার নাক ডাকা, হি সিম্পলি স্টপড স্নোরিং, নাক ডাকা স্টপ করে দিল। এবং তখন আমরা মানে আসলে তার সমস্যাটা বেশি হচ্ছিল, আমারও একটু হচ্ছিল, ফাইনালি উই ওয়ার এবল টু স্লিপ হোল নাইট।
সারা রাত্র ঘুমাইতে পেরেছিলাম। তো এই আর কি একটা মজার গল্প, যাই হোক। সো snores, ওকে, দ্য ম্যান snores দ্য হোল নাইট, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সাথে করা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিটে, ওকে। তারপর বন্ধুরা ব্লো, ব্লো as I said it carries different types of meanings here, okay. আমরা অনেক সময় কি করি, নাকে যদি ময়লা জমে থাকে, মানে যেটাকে মানে সিঙ্গেল, অনেকে হিঙ্গাইল, এরকম এক এক এলাকায় এক এক রকমভাবে বলে। এগুলো কিন্তু বিশেষ করে আমাদের কালচারে অনেকেই দেখা যায় করে দেয়ালে বা এরকম ছিটকে ফেলে, এটা প্রচুর দেখা যেত, এখন হয়তো একটু কমেছে, কিন্তু এরপর অনেকে করেন গ্রামে গঞ্জে আনফর্চুনেটলি। সো উই শুডন্ট ডু দ্যাট। এটা ন্যাচারাল, কিন্তু ন্যাচারালটাকে ওই যে বললাম না কিছুক্ষণ আগে, যে উই টার্ন দেম ইনটু এ ব্যাড হ্যাবিট, ওকে, বদ অভ্যাসে কিন্তু নিয়ে যাই, এবং এটা করা যাবে না। সো ডোন্ট ব্লো, ওকে, ইউর সিম্পলি নোজ, ডোন্ট ব্লো ইউর নোজ, তুমি তোমার নাক ছিটকাও না, বা মানে যে মানে এগুলো আসলে মানুষের সামনে, মানে ইন পাবলিক আবার বলতে পারেন, করেন অনেকে আবার এই মানে ঘন ঘন করে, এমনি না করলে হয়তো হয়, ইটস এ কাইন্ড অফ ব্যাড হ্যাবিট আর কি। তারপর ফিক, এটাও নাক দিয়েই, নাক দিয়ে আমরা যেমন শ্বাস ফেলাই, নাক দিয়ে আবার অনেক কিছুই করি, গন্ধ নেই। ইটস এ ব্যাড হ্যাবিট টু পিক নোজ, মানে কি, যে অনেকেই সবসময় দেখবেন নাকের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বসে থাকে, মানে চুল খায় না কি করে, ময়লা বের করে মানুষের সামনে করে। আমাকেও করতে হয় প্রয়োজনে, কিন্তু নট ইন ফ্রন্ট অফ আদার্স, ওকে, অন্যদের সামনে অবশ্যই করা উচিত নয়। সো ইউ শুডন্ট ডু দ্যাট কাইন্ড অফ থিং, যদিও আপনাকে করতে হয় প্রাকৃতিকভাবেই অন্যগুলোর মতোই, বাট ইউ শুড বি কেয়ারফুল ওয়েন ডুইং ইট, যখন করবেন একটু সাবধানে থাকতে হবে। সো ইটস এ ব্যাড হ্যাবিট টু কি পিক নোজ, এই যে না খেয়ে ইয়ে করেছে এটা, ওকে, পিক নোজ, ওকে, এরকম করা, এটা একটা ব্যাড, খারাপ অভ্যাস, ইউ শুডন্ট ডু ইট। তারপর বন্ধুরা ইউরিনেট, মানে কি প্রস্রাব করা। তো অনেকেই বলবেন আমার ফিও আছে, আমরাও কিন্তু অনেকভাবে বলি বাংলাতে, দেখুন আমরা প্রস্রাব করা বলি, শুশু করা বলি, একটা বাচ্চাকে আপনি যখন প্রস্রাব করবেন তখন বলি শুশু করো, শুশু করো, পুশু করো, দেখুন অনেকভাবে বলি, হিসু করো, দেখুন কতভাবে বলা হয়। তো ইংরেজিতে কয়েকটা আছে, তবে এর মধ্যে এই দুইটাই বেশি ব্যবহৃত হয়। এই দুইটার মধ্যে আমি বলবো আবার ফিটা বেশি ব্যবহৃত হয়। ইউরিনেটটা অনেকটা মেডিকেল সায়েন্সের ডাক্তাররা বেশি বলবেন, আর কথ্য ভাষায় ফি ডাবলি ফি বলা হয়। তো শুদ্ধ ইংরেজি যদি বলেন তাহলে আপনি হয়তো বলতে পারেন কি, যে আমাদের দেশে কি করে মানুষ রাস্তাঘাটে প্রস্রাব করে, একটা বাক্য বানাতে পারে যে ডোন্ট কি ইউরিনেট অন দ্য রোড, তার মানে কি, যে রাস্তাঘাটে প্রস্রাব করিও না। আবার হয়তো বলতে পারি যে এখানে সেখানে প্রস্রাব করিও না, তাহলে কি হবে, যে ডোন্ট ইউরিনেট হিয়ার অ্যান্ড দেয়ার, ওকে, কথাভাবে বলা যায়। তো আমাদের দেশে এই জন্য বললাম যে আমাদের দেশের মানুষ কিন্তু সুযোগ পেলেই, মানে টয়লেটে যতটুকু আমরা করি হয়তো এর চেয়ে বাইরে অনেক লোক আছেন যে বেশি করেছেন জীবনে আনফর্চুনেটলি, এবং এগুলো উই হ্যাভ টু ইমপ্রুভ, ওকে, মেন্টালি। তারপর পি দিয়ে হয়তো বললাম যে বাবু হিসু করতে চাই, শুশু করতে চাই, ওই যে আদর করি বললেন, তাহলে কি বলবেন, বাবু ওয়ান্টস টু কি পি, দ্যাটস ইট, পি। তারপর ইন্টারেস্টিং, আরও বেশি গুরুত্বপূর্ণ, এটা ছাড়া তো মানুষ এভরিওয়ান উইল ডাই, ডেফিকেট, এটাও আসলে মেডিকেল ভাষায়, তবে ফুটা বেশি ব্যবহৃত হয় কথাবার্তায়। তারপর আমরা এখানে বললাম যে শি ইজ কি, সে জঙ্গলে পায়খানা করছে, কি বলতে পারি, শি ইজ ডেফিকেটিং ইন দ্য জঙ্গল, হতেই পারে, কিন্তু সাবকন্টিনেন্টাল অনেকেই করেন, বিভিন্ন ভিডিওতে দেখেছি, নিউজে দেখেছি, মুভি পর্যন্ত হয়েছে এগুলোতে আনফর্চুনেটলি। সো উই শুড ইমপ্রুভ। তারপর ফু, এটাতেও বলতে পারেন, ওকে, ওই যে হাগু করা, অনেকভাবেই আমরা আদর করে অনেক সময় বাচ্চাদেরকেও বলি, ছোটদেরকে বলা হয় ডোন্ট ফু হিয়ার, যে এখানে পায়খানা করিও না, ওকে, মানে কি, যে ইউ শুডন্ট ডু ইট, সো ডোন্ট ফু হিয়ার। আমরা দেখুন বাংলাতে কিন্তু এই যে পায়খানা করা, হাগু করা, আবার অনেকে হাগা এভাবে বলেন, আমি সরি যে অনেক খারাপভাবে বলতে হচ্ছে, বাট আমরা কিন্তু উই অল নো অ্যাবাউট অল দোজ থিংস, সো দেয়ার ইজ নাথিং টু বি অ্যাশেমড অফ, ওকে, লজ্জা পাওয়ার কিছুই নেই, কারণ এখানে আমাদের উই হ্যাভ টু লার্ন অল দোজ থিংস ইন ইংলিশ অ্যাজ ওয়েল। আবার ওই যে শীত, আমি জানি এটাকে আসলে এটাকেই বলা হয় পায়খানা, স্যাম্পল যদি বলেন, কিন্তু এটা আবার ভার্ব হিসেবে উই ক্যান ইউজ ইট, যে
দ্য ডগ ইজ শিটিং এভরিওয়্যার, যে কুকুরটা সর্বত্র মানে নোংরা করে ফেলছে, পায়খানা করে। সো ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন আপনি এগুলো সব বলতে পারেন। তো ফু মানুষ, পশু পাখি সব ক্ষেত্রেই আপনি বলতে পারেন, তবে মানুষের ক্ষেত্রে আমরা বেশি বলি। আবার শীতটাও আপনি যদি খারাপভাবে একটু বলতে চান, ইউ ক্যান ইউজ ইট, নো প্রবলেম অ্যাট অল। তারপর একটা ভেরি ইন্টারেস্টিং, ওকে, আমরা সবসময় বলি যে বায়ু নির্গত করা বা হওয়া, উচ্চারণটা মনে রাখবেন, ফার্ট, ওকে, FART। সো আমরা হয়তো বলতে পারি কি যে এভরিওয়ান, ওকে, ফার্টস, যেহেতু এটা থার্ড পার্সনের সাথে। আবার হয়তো বললাম যে ডোন্ট ফার্ট হিয়ার, আবার এখানে পাদ মারিও না বা বায়ু নির্গত করিও না, যদিও বায়ু নির্গত শুনলে হাস্যকর, বেশি হাসবেন আপনারা। আমি যেটা মানে আমরা যেটা বলি এটা চেয়ে বেশি কিন্তু ওইটাতে বেশি হাস্যকর মনে হয়, কারণ বইতে সবসময় বায়ু নির্গত বলা হয়, কিন্তু পাদ মারা কোথাও আমি দেখিনি, বাট বাস্তবে আমরা কিন্তু এটাই বলি। বা বলতে পারেন যে সে প্রচুর বায়ু নির্গত করছে, কি বলবেন, হি ইজ ফার্টিং এ লট, ওকে, এভাবে। তারপর অবশেষে ইচ, ITCH, ইচ মানে কি, চুলকানো, খাইজানি যেটাই বলেন। হয়তো বললাম যে আমার সারা শরীর চুলকাচ্ছে, তাহলে কি বলবেন, মাই হোল বডি ইজ ইচিং, মাই হোল বডি ইজ ইচিং। তো বন্ধুরা, এখন আমরা চলুন এক নজরে সবগুলো স্ক্রিনে দেখি। প্রিয় বন্ধুরা, কেমন লাগলো পর্বটি? আশা করছি এই মানে ব্যতিক্রম ধর্মী পর্বটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আপনাদের ভালোবাসার প্রতীক লাইক বাটনে প্রেস করবেন। Arif.com, সিডনি ইংলিশ স্কুল, আরিফ এডুকেশন টিভি সবগুলো চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং যে রিং বাটনটি আছে সাবস্ক্রাইব বাটনের পাশে, সেগুলো প্রেস করে নিয়মিত ভিডিওর আপডেট নিশ্চিত করবেন। কোনো কিছু জানতে চাইলে, ক্লারিফাই করতে চাইলে চ্যানেলের নিচে যত খুশি মন্তব্য লিখতে পারেন। আমি চেষ্টা করছি ডে বাই ডে আপনাদের সবার অনুরোধের সাড়া দিতে পর্বের মাধ্যমে আমার সবগুলো চ্যানেলেই। আর অবশেষে অবশ্যই, যেহেতু ক্লিপটি ভালো লেগেছে, আই বিলিভ, ডু নট ফরগেট টু শেয়ার এভরিওয়্যার, প্লিজ। শেয়ার করতে ভুলবেন না, কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। ইফ ইউ শেয়ার, ইউ কেয়ার, ইউ হেল্প এভরিওয়ান। আর যারা বইয়ের জন্য অধীর আগ্রহে বহুদিন ধরে অপেক্ষা করছেন, আপনারা নিচের নির্দেশাবলী মোতাবেক বইটি সংগ্রহ করে নিন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। I'd like to see you again very soon. Thank you very much. Have a very, very beautiful day.